জীবনে দেখি নাই খাওয়া তো দূরের কথা। মিঠা পানি নদী যে পাশে আছে সেই পাশেই মাছ আছে। মরিচগুলোতে খাইলে কি হবে জানেন, একটু ঝাল ঝাল লাগবে। আপনারা কমেন্ট করে জানেন শিমুর মতন মাখাইতে পারলাম নাকি। জীবনে মনের আশাগুলো এভাবে পূরণ করা উচিত। অপূর্ব টেস্ট হয়েছে। এই রান্না দেখেই বোঝা যাচ্ছে যে তুমি এটা খুব মহব্বত দিয়ে রান্না করছো। আজকে একটা গোপন জিনিস আপনাদেরকে দেখাবো। আপনার আপা কি অবস্থা, কোথায় নিয়ে যাচ্ছ? আমরা যাবো পিয়ালি মাছ কিনতে ইনশাআল্লাহ। রংপুর থেকে শুনে আসছি এই সময়টাই পিয়ালি মাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাইফান প্রতিদিন এই টাইমে স্কুলে নিয়ে যাই। না সরি, এই টাইম না, আরো 1 ঘন্টা লেট আমরা। সাইফানের ক্লাস এতক্ষণে একটা হয়ে গেছে। হ্যাঁ, মানে আজকে মে মাসের 1 তারিখ ছুটি বাংলাদেশে। হলো শ্রমিক দিবস। হ্যাঁ, আর আমার বড় আন্টির জন্মদিন। বড় আন্টির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের পরিবারের সব থেকে মানে বড় সন্তান বলা যায়, তাই না? বাবার, আমার আব্বুরও বড়, সবার বড়। বড় আন্টি ইটালিতে আছে, সবাই দোয়া করবেন যেন সে ভালো থাকে এবং সুস্থ থাকে। সকাল সকাল একটু ওয়েদারটা প্লেজেন্ট থাকে। 11টার পর থেকে রাস্তাঘাটে হাঁটা তো দূরের কথা, থাকাই কঠিন গরমের কারণে। রান্নাঘরে 1 কাপ চা আর একটু খাবার গরম করে আনাটাই অনেক গোসল হয়ে যাচ্ছে। হ্যাঁ, গোসল মানে আমার নাই যে গলাটা বসছে, গলা আর ভালো হচ্ছে না। গলা বসার কারণে আমি তোমাদের খুঁজে পাইছি। ওরা রংপুরে আইস দিয়ে জুস খাইতো, আর আমি রংপুরে খাইতাম। তুমি তো রংপুরে গলা ভাঙছো, আর তো ঠিক হয় নাই। ওল বড়ই জীবনে দেখি নাই, এই জন্য আসলাম। আমলকি লাগে না? ওল বড়ই, এটা কি টক টক? এইটা তো পানি সিঙ্গারা, এটা চিনছি, কিন্তু এটাকে চিনি নাই। এটা কোন দেশের ফল? মানে কোন জেলার? কোন জেলার? বরিশালের ওইদিকে না, আমাদের রংপুরে। আমাদের ওখানে দেখি নাই। কত করে কেজি? ও মা, দাম এত? তাহলে আমাকে 250 নিয়ে দেখি কেমন লাগে দেখি। জীবনে খাই নাই, 250 দেন। তার এত তো খাইতে পারবো না, কারণ আমরা তো প্রথম খাইছি। দিয়ে দেন, জীবনে খাই নাই। জীবনে দেখি নাই খাওয়া তো দূরের কথা। কি বড়ই? ওল বড়ই, ওল কচু শুনছি। ওল বড়ই চেহারাটা দেখেন, একটু কাছ থেকে দেখাই। ওল বড়ই হচ্ছে এই আপার কাছ থেকে আমি সিজনের প্রথম সজনা কিনছিলাম। মানে মাখা মাখা, আর এমনি সুন্দর। কি বললো? মরিচ দিয়ে, লবণ দিয়ে, আদা দিয়ে একটু থেতলা মারে, ধনিয়া পাতা দিয়ে বাটা দুলের পাতা না গাইলে দিয়া গায় দিয়ে। এই তরমুজ গুলো ছোট ছোট। এই দেখো সাইফার, এই দেখো এই যে এটা কি জানো? মূলা। মূলা? না না, মূলা না। কার মতন দেখতে এটা? ভুলে গেছি কার মতন। আমিও ভুলে গেছি কার মতন দেখতে। লাউ না? লাউ না, লাউ। লাউয়ের এটা তো আর একটু বড় হয়। জাম শরীরের জন্য অনেক উপকার। জামের কেজি শোনো কত? 800 টাকা। আল্লাহ, এ কি অবাক কাণ্ড না? ওল বড়ই, বিসমিল্লাহ। মিষ্টি আলু কত করে? কেমন? আমলকির পরিবারের সদস্য, কিন্তু ওই ইয়াটা নাই। আমলকি খাইলে যে একটা টক, এটা কেমন যেন ভাবে সেটা নাই। আচ্ছা, আমলকি এটা না, এটা অনেক মজা। আমলকি সেটা অনেক মজা। এটা সেই টেস্ট আমার পছন্দ। তো কেমন? এটা ভালো, মানে জাত আমলকি টাইপেরই। লবণ আর গুঁড়ামরিচ। ওকে, ইনশাআল্লাহ। আজকে কত করে? ঘেমে গোসল হয়ে গেল। কেমন টক? সাইফান টক পছন্দ করে না। টকটা না সহনীয়, মানে কিসের সহনীয়? ওর মুখ দিয়ে দেখো, অনেক টকটা, অনেক বেশি টকটা। ভালোই লাগে। আমার তো আরেকটা খাইতে মন যাচ্ছে। ও হাত দিব, এখন বাসাতে ধুয়ে দিব। ভালো টক, বাট এটার আফটার টেস্টটা খুব ভালো। ওল বড়ই দেখছো? আমি
জানি না। এই দেখো ছোট্ট পাখি উপরে। এটা আরো বড় মানে ছোট থাকতে নিতে হবে। আমরা দেখছিলাম একদম বেবি। এইটুকুই আছে। একটি সাইড আছে, অল্প করে চিংড়ি আছে। কত ইলিশ? 350, 550। পিয়ালি মাছ নাই বলে? নাই নাই পিয়ালি মাছ নাই? নাই, পাই নাই পাই নাই পাই নাই। অন্য কোনো মাছ? ভালো মাছ পাই নাই। অন্য কোনো মাছ নিবা? কাতকি মাছ দিয়ে ওই ফলটা ভালো লাগে। হ্যাঁ বললো তো ছোট মাছ দিয়ে এই ফল। নিতে এই মাছ সেই আকারে অনেক ছোট। 250 না? 250 না? 250 গ্রাম নেই মাছ নাই, একটা মন মতন মাছই নাই। দেখলাম আছে যে রুই কাতল গুলো ভালো আছে, আমি চিংড়ি নিতাম, বুঝলা, নদীর চিংড়ি নিতাম। চিংড়ি আছে? নাই, চিংড়ি নাই। পিয়ালি পাইছি। কোথায় কোথায় কোথায়? চলো চলো চলো, এটা নেয় বলবো না। এতক্ষণ পিয়ালি খুঁজতেছি। পিয়ালি কত মামা? একবারে 600 ফিক্স। একবারে 600 ফিক্স। 600 এই যে যেটা বিক্রি করলাম সেটা 500 রাখেন। দামা দামি না, এগুলো পদ্মার মাছ, দাম বেশি। পদ্মার মাছ ধরে এগুলো আপনি কইলে বিশ্বাস করবেন না। 250 দেন, 250। 200 টাকা দেই আপু। 250 গ্রাম দেন। বুঝতে পারছি, কিন্তু আরেকজন 150 করলাম 200 টাকা। বলতেছে 200 টাকা দিবে নাকি? কত টাকা কেজি হলো? 600 টাকা। 600 টাকা কেজি। মানে 250 একটু বেশি, ধরো 300 গ্রাম, 300 350 গ্রাম। 300 গ্রামের এই যে বড়গুলি দেন। এই মাছটা পাইলাম আমি, ইয়া নিয়ে নিলাম ছোট মাছটা। পাওয়া যায় না। এই মামা এখন নাকি সিজন পিয়ালি মাছের, আপনি এই কয়দিন এই কয়দিন এগুলা দেন। এই কয়দিন পাইবেন? আপনি কি প্রতিদিনই আনেন? জি জি। এই যে মাওয়াঘাটের এগুলো ডাইরেক্ট মাওয়া ঘাটের? তোমার দাদা বাড়ির এলাকার? এই মাছটা পাই না সব সময়। দেন 200 3 টাকা হয়েছে, 200 টাকা। কয়টা বড় দেন না ভাই? এই মাছটা যাবে ওই মাছটা দেন। নিয়ে নাও, একটু বেশি হলে নিয়ে নাও। নিয়ে কি করবো আবার, একা শেষ হয়ে যাবে। পছন্দ তোমার, নিয়ে নাও। না না, শেষ করা যায় না একা। আরো 200 টাকা নাও, বুঝো নাই? আরো 200 টাকা নিয়ে নাও। 700 করে বেশি, একদম 600। কাস্টমার আরো ভিড়তেছে, তাড়াতাড়ি নিয়ে নাও। তুমি এত বলতেছো কেন? আরে নিয়ে নাও। বাঁচতে কষ্ট হবে না? আচ্ছা ভাই, মাপেন তো দেখি কত চাই। নিয়ে নেই সব। সব সব তো অনেক টাকা হবে। 1 কেজির মতন হবে বললো সব। না, সব 1 কেজি হবে না, একটু কম। এই মাছটা পাই না, সত্যি এই মাছটা পাওয়া যায় না। এ মামা মোরগ কত করে মামা? 500? 20 টাকা কেজি। একটা কত ওজন নিতে পারে? 3 কেজি। এত? এগুলো তো মনে হচ্ছে আরো ফ্রেশ না মামা? এইগুলা নিচে ছিল তো, পানির ভিতরে ছিল, ধোয়া ধোয়া লাগতেছে, তার জন্য একটু বেশি ফ্রেশ লাগে। পানি থেকে দিয়ে এই একই মাছ আর কি। ও আচ্ছা। এটা ঘাটা নাড়া কম হয়েছে, এটা ফ্রেশ বেশি। কত আসছে? 842, 800 রাখলাম। ওই সকালবেলা আসতেন 1 কেজির দামই 700 টাকা ছিল। এমনি মাছের কোয়ালিটি ভালো তো মামু? অনেক ভালো, অনেক অনেক ভালো। আপনি খাইলে বুঝতে পারবেন, উনি খায় এই মাছ, উনি জানে। উনি তো এই মাছ পছন্দ করে। উনি খায়, পদ্মার পাড়ের মানুষ ছাড়া এই মাছ চিনতে পারবে না। ও কথা না, তিস্তা। ওই মিঠা পানি, যারা মিঠা পানি নদী যে পাশে আছে সেই পাশেই মাছ আছে। যে নদীতে মিঠা পানি আছে সেই মিঠা পানি ছাড়া এই মাছ হবে না। আপনি কি প্রতিদিন এই মাছ আনেন? জি, প্রতিদিন আনি, প্রতিদিন। আপনি বসেন কোথায়? এখানেই? ওই মাথায় পাইবেন। আজকে এই যে দৌড়ানি খেয়ে এই পাশে আসছে, ভাই আরেকটা বলে দিন। জোরানি দিচ্ছে আবারও? পুলিশ ওই পাশে দৌড়ানি খায়, ওই পাশে। ও এই উপরে এখানে বড় দেন না ভাই। আবার একটু করে দৌড়ানি দিলাম। ওর একটা ব্যাগ দিয়ে লই। এই মাছ বাজার আজকে আমার কতক্ষণ লাগবে? যতক্ষণই লাগুক, তোমার পছন্দের জিনিস। মাছে ঠিক আছে, আপনি বাঁচতে হবে না, খালি লবণ দিয়ে লাড়া দিবেন, আইসটা সচ্ছল যাবে। মাছ বাচ্চা শিখাই দিচ্ছে ভাই, ভালো হয়েছে। লবণ দিয়ে লাড়া দিবা। মামা এই ফলের নাম কি? রয়্যাল ফল বলে, অলবরি বলে। রয়্যাল ফল? হ্যাঁ, রয়্যাল ফল বলে, অলবরি বলে। এটা কিভাবে খাইতে হয়? টক এটা এমএ লবণ দিয়ে খাইতে পারেন, বর্তমানে খাইতে পারেন, ভর্তা ডাইলে দিয়ে খাইতে পারেন, মাছ ধরেন দেখা যায়। কেজি কত? কেজি 400 টাকা। 400 একই দাম। আমি নিলাম, আজকে প্রথম দেখলাম। আপনি কি ফলটা। বললেন রয়্যাল ফল না? জি। আমরা একটু নিয়েছি, দেখি। আচ্ছা, এটা কোন অঞ্চলে? এটা রসুন দিতে গাজীপুরে কোন- বেশি হয়। গাজীপুরের বেশি হয়। আচ্ছা ঠিক আছে মামা, থ্যাংক ইউ। এই দেখেন, পুলিশ আসলে সবাই দৌড়। এই বাজার, এইটা এখন এই বাজারটা কি করবে জানো? সবগুলা এই যে এই রাস্তা পার হয়ে ওইদিকে চলে যাবে। তাই? না না মামা নিব না। আপনি কি প্রতিদিন আসেন? কালকে আমি ইনশাল্লাহ নিব। না, এই মাছ আর প্রতিদিন খায়। মোরগ মোরগ। ও
তাল উঠছে, তাল শাঁস। তাল শাঁস নিবা? হ্যাঁ, এখন পুলিশ তারা মারতে বাড়ি যাই। পুলিশ তারা মারে নাই, গাড়ি দিয়ে যাচ্ছে তাই অবস্থা খারাপ। মানে পুলিশ হচ্ছে তারা মারে নাই, জাস্ট খালি গাড়িটা সাইড করছিল চলে গেল, উনি হয়তো মাছ দিচ্ছে। আর সবাই দেখেন কি অবস্থা। না না, পুলিশরা তারা মারে, সবাই আবার বাজার করতেছে। ওরা দেখছে যে এরা উঠে আসতেছে আর ও সবাই দেখো আবার জায়গা মতো চলে গেল। অবাক কাণ্ড না? এটা বহুত দেখছি আমি তো দেখি নাই। মাছ পচে যাবে, রিক্সায় যাই। 5,000 5,500 পড়বে। হ্যাঁ বললামই তো। ওটা একটা কত বসতে বললো? একটা 3 কেজির উপরে। তাই বললো? হ্যাঁ। মা একটা মোরগ দেখতে সাইফুল মা বলতেছে মোরগ নেওয়ার ইচ্ছা ছিল, এত মাছ নিয়ে নিছি আজকে আর মোরগ নিতে মন চাচ্ছিল না, তাই বললাম আরেকদিন। এই মোরগের গোস্ত কি ওরকম শক্ত হবে দেশি মুরগির মতন? দেশি মুরগির থেকেও এটা শক্ত। ও তাইলে আমি এটা অনেক না, এটা অনেক কষায় কষায় রান্না করতে হবে। এটা যে স্বাদ, সে দেশি মুরগি আমার ভালো লাগে না। দেশি মুরগি আমার ভালো লাগে, ইদানিং আগে খাইতে পারতাম না, এখন আমার ভালোই লাগে। দেশি মুরগির মতনই টেস্ট, কিন্তু এটা মোরগ না, এটা আরো পুরাট মোরগ। মানে এটা রান্না করতে হবে অনেক শীষ দিয়ে দিতে হবে, না হলে অনেক কষায় কষায় রান্না করতে হবে, সময় লাগবে। প্রেসার কুকারে দিলে স্বাদ নষ্ট নাকি? ভালো হয়। স্বাদ নষ্ট হবে কেন? প্রেসার কুকারে দিলে না ভালো লাগবে। একটা দুটা শীষ দিয়ে নিলাম, দেখা যাক, এটা মাথায় থাকলো একদিন ইনশাআল্লাহ। তবে এতগুলো মাছ নিব ভাবতেও পারি নাই। একবারে 1.5 কেজি নিয়ে নিছি। 842 টাকা হয়, 800 টাকায় রেখে দিছে। তবে সুখবর কি জানো, আমার ছেলে আর আমি এই মাছটা খাই। আমার ছেলেকে মাছ খাওয়া শিখাইছি। সাইফান চশমা পড়লে একটু হ্যাং লাগে। দেখি সাইফান কেমন লাগে? এই মাছ কিনে কেমন লাগলো সকাল সকাল? ভালো। আমাদের প্ল্যান ছিল সাইফান ঘুমাবে আর আমরা চলে যাব মাছ কিনতে, কিন্তু সাইফান রাতে এই কথাটা শুনে বলছে আমাকে কিন্তু না নিয়ে গেলে হবেই না, এখন নাস্তা খেয়ে দেই পড়তে বসবা। আর এইসব পানি কমপক্ষে খাইতে হবে যায়, কারণ তুমি তো 1/2 লিটার খাইছো, তুমি যে ঘামছো। ঘামবই তো, খাইছি আরো খাবা। আমি আর সাইফান কম ঘামি, তুমি বেশি খাবো। এই বেগুন 80 টাকা কেজি, একটু বড়গুলি হলে ভালো হয়। 1/2 কেজি দেন ভাই। ঢাকায় টমেটো শসা কিনতে মনটা খারাপ হয়ে যায়, মানে 50 টাকা কেজি। ভুলে যাইতে হবে যে তুমি রংপুরে ছিলা। বাংলাদেশ থেকে বিদেশে যেমন খরচ করতে কষ্ট লাগে, সেম ঢাকাতে এমন, মানে দেশ থেকে ঢাকাতে এরকম অবস্থা। তবে সেই হিসেবে নদীর মাছটা ঢাকাতে কমই পাইছি। ওখানে 500 টাকা, এখানে 600 টাকা। 100 টাকা মানা যায়, কিন্তু কোনো ব্যাপারই না। 100 টাকাটা মানা যায়, কিন্তু এত মানা যায় না। ভালোই হলো, সকাল সকাল সুন্দর বাজার করে আসছি। যেই ছেলে টক খায় না, সেই ছেলে আসা মাত্রই ধুয়ে দেখেন সে টক খাচ্ছে, কি মজা লাগতেছে। এটা আমলকির চাচাতো ভাই হবে। আমলকি পরে হলো টিটকু টাইপের মিষ্টি দেয়, আর এটা টক টাইপের। এটা ওই যে ওলের মতনই গা কাটা কাটা দেখতে। মরিচের গুঁড়া আছে, লবণ আছে। এত ঝাল নাস্তা খাওয়ার পরে মরিচের গুঁড়া দিব, তার আগে না। ওকে, এমনিও খাইতে অনেক টক। মরিচের গুঁড়া দিয়ে খাইলে কি হবে জানেন, একটু ঝাল ঝাল লাগবে। আগে নাস্তা পর্ব শেষ করি। দেখ, এটা আমাকে ডাকতেছে কিভাবে। কই, আয় 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 আয়, দেখতে পাচ্ছি না, কোথায়? ও এদিকে। ছায়াতে চলে যাবে, দেখেন এই দেখেন, এখানে যায় খাবে সে। সেও বোঝে রোদের তাপমাত্রা কি। এই রানটা সাইফান খাক, আর সাইফানের বাবা একটু ঝোল আলু যা আছে শেষ করুক। একটা করে কলা শেষ করবা, কলা বেশি পেকে যাচ্ছে। দিলারা আন্টির চকলেটটা খাওয়া লাগবে, এই যে সামনে রাখছি। রংপুরের সেই চাচার ফুলের টপ সব ভেঙে গেছে, বুঝলা? এখন কিসে দিছি দেখো, ওই যে ওগুলা যেগুলা সাইফানের। আম্মুরটা ভালোই আছে। তো সুন্দর মাছ, মানে এটা ভাষা নাই। কাছে এটা তোমার খাওয়ার মতন, একদম ছোট, দেখছো? এই মাছ সোনি তো কইলে বেশি কষ্ট নাই, লবণ দিয়ে ঝাঁকাইলে না। একদম আমি কতগুলি একসাথে রান্না করবো, অতগুলি লবণ দিয়ে ঝাঁকাইলে মাছের খবর হয়ে যাবে। এটা খুব নরম মাছ, বুঝছো? আলতো করে নাড়া মাছ, যত্ন করে ধোয়াও লাগবে, যত্ন করে রান্নার মাছ। মিষ্টি মিষ্টি মাছ না, একটু জোরে আঘাত দিলেই মাছ শেষ। গরমের সময় মাছ কাটার সময় অবশ্যই একটু পানি দিয়ে কাটতে হবে, নাহলে মাছ হচ্ছে ড্রাই হয়ে যায়, আর হলো শুকনা শুকনা, তখন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অনেকগুলো কাটছি,
চা বানাই দেই আগে, তারপরে আবার কাটাকাটি করব। এই গরমে চা না খাইলেও ভালো লাগে না। মানুষের পিপাসা লাগলে পানি খায়, আর আমার গরম লাগলে বারে বারে চা খাই, এত চা পছন্দ। কালকে অস্থির লাগতেছে, মনে হচ্ছে কি করলে ভালো লাগবে, পরে দেখি গরমে চা খাওয়ার পরে আমার ভালো লাগতেছে। আপনার সাথে আমার কথা কি হয়েছে? আপনি টেবিলে আসেন। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ পর এসে দেখি আপনার আপা বেশ ভালোই মাছ পাচ্ছে। দেখো মাছের তেল কত সাফিনা, দেখো মাছের তেল কেমন ভাসতেছে, দেখছো? তেল এগুলা? এই দেখো উপরে, ও দেখছো? খুব সুন্দর মাছ, মানে মাছটা কাটে আমি যে শান্তি পাচ্ছি। এই মাছ আজকের ছাড়া কোনোদিন থাকবে না, নাহলে ভর্তা হবে। মানে কি এই মাছগুলো টেকে না, বুঝলা, পেটটা খুব নরম না হয়তো। কিরে মানা, কেমন আছিস? মানা আর ময়নার খাবার দেখেন, আর এই যে মিঠু, এ খুবই জ্বালায়, চিনা রাখে নাকি মিস্টার মিঠু। আর আমি হচ্ছে যে এই বড়িটা খাই, টক টক সেই মজা। এই বড়িটার নাম খালি ভুলে যাই। এই যে দেখুন, সেই একটু কষ্ট হইল, কিন্তু ওই যে বললাম না, একদিন করে রাখলে আবার আরামও হয়, সপ্তাহটা আরামে যায়। তবে ছোট মাছ এই গরমে বাঁচা সোজা না, ভালো কষ্ট হইল। বাইলা মাছ আমি খাই না, এটা আমার আব্বু আর আমার শাশুড়ির পছন্দ। এটা দুইটা খুব সুন্দর বড় বড় বাইলা ছিল, রাখলাম। সাইফানকে দেখে চেষ্টা করবো খাওয়ানোর। এগুলা একটু বড় সাইজের, আর এগুলা একটু ছোট সাইজের। মানে কাটার সময় আলাদা করে কাটছি, আবার রাখছিও তাই, ধোয়ার সময় তাই করছি। ছোটগুলি 2 দিন করলাম। ওরে আল্লাহ বস তুমি। আর বড়গুলো কয়দিন করে দেখি, 1.5 কেজি মাছ তো, এখন হলো কয়দিন করা যায়। খাবো হচ্ছে আমি আর আমার ছেলে, একটু বেশি বেশি করে রাখি, খালি মাছ খাবো। একটু টমেটো, একটু ধনিয়া পাতা, একটু আলু দিলেই তো সুন্দর 2 বেলার তরকারি হয়ে যাবে। 7 দিন হলো মোট, 2, 3, 4, 5, 6, 7 মন মতন। আর আজকেরটা এটা নেই, আজকে একটু বেশিই নেই, অনেক অনেক করে রাখছি না। প্রথম দিনের মতন টেস্ট তো আর দ্বিতীয় দিন লাগবে না, এজন্য আজকে একটু বেশি করেই রান্না করি। সুন্দর হলো, কষ্টের ফল পেলা, আস্তে আস্তে বাবা। মানে কষ্ট হইলো কি আনন্দ আছে, সার্থক। মানে তবে নিজে করে খাওয়া কষ্ট। বাড়িতে যেমন মা বোন ছিল না, মাছ কাটা মা বোনের উপর দিয়ে যায় না, নিজের উপর দিয়েও গেছে। ওই যে ভুড়ি খাইলাম, তারপরে মাছ কাটলাম, ধরো আম্মু বাহির থেকে কাটে আনছে, আমি ঘরে করলাম। ভালো কিছু করতে গেলে জীবনে খাটতেই হবে। একটা মানুষের 1.5 ঘন্টা দাঁড়ায় থাকা একভাবে, এটা সে বুঝতে পারবে। যদি কোনো ছেলে মানুষ একটানা দাঁড়ায় থাকে, তাহলে সে বুঝতে পারবে কোমরের কি অবস্থা হয়, পিঠের কি অবস্থা হয়। ছোট ছোট 2টা আলু দিলাম, 2টা বেগুন দেব, রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়া, সামান্য মরিচের গুঁড়া, কারণ কাঁচা মরিচ বেশি দিছি তো। আমার ছোট বোনের মতন তো মাখাইতে পারবো না, চেষ্টা করি। ওর হাতের মাখানোটাতে কি টেস্ট হয়, তবে হাত জ্বলবে অনেক। ভর্তা বানাই, আগে আলুটা দিই। আজকে আমার হাত যে কি হবে আল্লাহ জানে। আলুটা যখন এই যে মোলায়েম হবে তখন দিয়ে দেবো বেগুন। এখন বেগুন আর টমেটো দিয়ে ভালো করে মেখে মাছ দিয়ে দেব। আপনারা কমেন্ট করে জানেন শিমুর মতন মাখাইতে পারলাম নাকি। খুব আলতোভাবে নেড়ে, আমার কাছে একটু তেল কম লাগতেছে,
আর একটু তেল দিব। মাশাআল্লাহ, দেখে চচ্চড়ির ঘ্রাণ চলে আসছে মাখাইতে মাখাইতে। আর দেব না পানি। আজকে আর ঢাকনা বেশি খুলবো না। এবার রংপুরে গিয়ে আম্মুকে দেখলাম, মানে আগেও দেখছি সজনা এভাবে ভেজা কাপড় দিয়ে মানে একবারে পেঁচায় রাখে, তাহলে কোনো সমস্যা হয় না। আমিও রাখছিলাম কালকে। এখন এই যে রান্না করব বের করি। আপনারা চাইলে এইভাবে পেঁচায় রাখতে পারেন, তাহলে সজনা ভালো থাকে। কালকে 100 টাকা কেজি সজনা কিনে আনছে ঢাকা থেকে। চিন্তা করেন দাম কত বাড়ছে। সিজন শেষের দিকে তো দাম, এই জন্য মনে হয় বেশি। এটা বেশি বুড়া মনে হচ্ছে নাকি আল্লাহ জানে, পাতা পাতা হয়ে গেছে মনে হচ্ছে। এ রান্না না করলেও নষ্ট হয়ে যাবে। চুলচুলি মন একবার না দেখলে হয়। এবার একটু কমাই দিই, সুন্দরভাবে হোক। বুড়া সজনা চুলাতে দিতেই ভয় লাগতেছে। প্রেসারে দিয়ে একবারে 2টা শীষ দেই, কারণ এই দেখেন কাটার সময় কিছু পাতা পাতা বের হয়ে গেছে, শক্ত মনে হচ্ছে না এটা কাজে দিবে। চাবাই চুবাই দেখা যেতে পারে রান্নার পরে। এদিকে আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে, এই যে এইটুক মাখা মাখা রাখতেই হবে। আর সব কিছু দিয়ে একবারে 2-3টা শীষ দেই, দেখি কি অবস্থা। সব দিয়ে দিছি। সাইফানা বাবার মুরগি মাখাই দেই। আর এই যে বাড়ি থেকে গাছের তেজপাতা নিয়ে আসছি, সবুজ কালার, এত ভাল লাগে। তরকারিতে দিলে না দেখতেই মন চায়। দেখি 2 টুকরা করে দেই। অনেক আপুরা কমেন্ট করছেন, আপু একা একা তেজপাতা খায়েন না, একটু আমাদেরকে পাঠায় দেন। আমি নিজেই মনে করছি ঢাকা শহরে একটা তেজপাতা গাছ কিনবো, ভাল লাগে এই জিনিসটা। আর গাছ থেকে পেরে দেওয়ার একটা আনন্দ, যেমন বাড়ি থেকে নিয়ে আসছি, নিজের কাছে আনন্দ লাগে। ছোট ছোট জিনিসগুলো যে এত আনন্দ দেয়। হলুদ দেই নাই, এই জন্য সাদা সাদা লাগতেছে। 3টা শীষ দিছি, ভালোই সিদ্ধ হয়েছে। ধনিয়া সরি একটু জিরা গুঁড়া দিয়ে দেব উপর দিয়ে। চাবায় চুবায় সব শেষ করি। 100 টাকা কেজি জিনিস নষ্ট হইলে কষ্ট লাগবে। রান্নাঘরে আর থাকবো না। আমার এখন পিঠের যন্ত্রণা উঠে যাচ্ছে এতক্ষণ থেকে। এই যে রান্না বান্না আর গরম। সাইফানের নানির হাতে সেমাই একটু খুব মজা, ঠান্ডা ঠান্ডা। তোমার পাপা খাবে নাকি জিজ্ঞাসা করো, আমি একটু খাই। ভাত বসাইতেই ভুলে গেছিলাম। একজন দিনের বেলা রাত বানায় লেখে, চিন্তা করেন। তার মামা তাকে এই লাইটটা গিফট করছে, সে দিনকেই এখন রাত বানাচ্ছে। যেটা রাতে যখন কারেন্ট যায় তখন দিয়ে পড়তে হয়। এখনো পড়ে, আমার চোখে দেখতেছি না লাইভে। তুমি চোখে দেখো না? দেখতেছি না, চিন্তা করেন। তার উত্তর রেডি আছে, সে বলে চোখে দেখতেছে না। কত আগে থেকে রেডি আছে এটা। এই যে তার পাপা হচ্ছে কি দিয়ে রাখছে সারা বাসায় ঘ্রাণ। এই 2টা কি অবস্থা এক একজনের। মাথা টাটা কি ঠিক আছে? দেখেন দর্শকদের চোখে তো আলো পড়ে গেল। হ্যাঁ, দর্শকদের চোখে, দর্শকের আলো দেখি। আমাকে দেখেন আলোতে। এখন চোখে দেখতেছো? আমি এই সোফাটা কিনছি যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আমার পূরণ হয়ে গেছে। এইটুক জায়গা, 2টা সিট বসবে, এটাই আমার চিন্তা। আর বিকালে আমি এখানে 1 কাপ চা খাবো। আর আমার বারান্দায় যখন গাছ নিয়ে আসবো তখন তো অপূর্ব হবেই। আর চা খাওয়ার সময় দেখা যাচ্ছে আমরা নিচে বসি, কিংবা আর এখানে একটা কার্পেটের মতন পারবো, তাই চিন্তা করছি। তবে সব থেকে খুশি লাগতেছে এইটুক জায়গার মধ্যে ও এটে গেছে। পেঁয়াজের বড়িগুলো দেখতেছি বাইরে রাখছিলাম, ফ্রিজে তুলি নাই, কেমন জানি একটু যে গুঁড়া গুঁড়া হয়েছে, তাই রোদে দিলাম।
এখানে আমার আম্মুর হাতের বড়ি আছে এই সাইডে। এটা আমার লাল মামার বউ, মানে আমার মেঝো মামির হাতের বড়ি আছে 30টা এখানে। আমার আম্মুর বড়ি এগুলো, আর এটা হচ্ছে পেঁয়াজের বড়ি। না না, ওইটা পেঁয়াজের বড়ি, এটা লাউয়ের বড়ি, সব একসাথে রোদে দিলাম। আর এটা একজন খেতে দিছে, কেনা বড়ির চেহারা এগুলোর সাথে মেলেই না। রোদ যে একদম ঝনঝনা হয়ে যাবে। কি ময়না মিঠুকেও ঢেকে রাখছি, সোফাটাও একটু রোদে থাক। আমি ওই বৃষ্টির ভয়ে দেই না, বৃষ্টির তো বালা মুসিবত নাই, থাক। সাইফান, তুমি আর আমি এখানে চা খাবো। সুন্দর হয়েছে? ভালো লাগতেছে না? এখানে 1 কাপ চা খাবা, যখন শীতকাল হয় না তখন এখানে ঘুমাইও যেতে হবে। সন্ধ্যার পরে খাবা এখন চা। মানে আমাকেও বসাবে এসে। কি খারাপ হয়েছে? আমি এইটুক মাপের জন্য অবাক হচ্ছিলাম। এটা 40 ইঞ্চি, আমি এটার জন্যই কিনছি, এই জায়গাটার জন্য কিনছি। সুন্দর হলো না? কারণ আমরা চা খাই নিচে, কেমন করে বসি, গাছের জন্য বসতেও পারি না, তো এই জায়গাটা একদম পারফেক্ট। টেবিল হলে 3 জন লাঞ্চ করতে না, লাঞ্চ করা টাফ হয়ে যাবে। একজন পারবা, ছোট টি টেবিলের মত হইলে চা খাওয়া যেত ভালো না। এখন এইভাবে আসবে আমি ভাবি না, আমি তো এটা মাপেই নিয়েছিলাম। তুমি এইভাবে মানে এটা 40 ইঞ্চি, বুঝছো? সব তরকারি আনি টেবিলে। সাইফান, পানি নিয়ে আসো। আজকে শশা কিনছি, খুব সুন্দর। সমস্ত সংসার গোটায় হচ্ছে ঈদে বাড়ি গেছি, এখন আবার আস্তে আস্তে করে সব জিনিস কিনে সংসার শুরু করতেছি। আজকে আমার জন্য অপেক্ষা করে আছে, সবাই একসাথে ভাত খাবে। আজকে ভাত চুলার উপরেই বসায় রাখছিলাম, দেখি নরম হয়ে গেছে। খালি এটা আজকে খাবে, আর সাইফান বলবে কি খাইলাম। বাইলা মাছটাও তোমাকে দিলাম। এই যে না, এগুলা মাছ নরম কাটা, কোনো সমস্যা নেই, খাইলে সমস্যা না। সুন্দর করে এই যে তরকারি দিয়ে মাখাবা আর ভাতটা খাবা। ভয় লাগে? কোনো ভয় নেই। এই রোদে মাথা ঘুরে পড়বা তো। কালকে স্কুল থেকে আসার সময় যেমন হয়েছে আমার মাথা ঘুরে যাবে। ভালো হয়েছে তরকারি নাকি? আজকে ভাতও বেশি নিছি, খাবো খালি মাছ। আমি বসলাম, আসো। এখন খিদাও লাগছে, বাঘা খিদা। বেগুন দিয়ে মাখা, বেগুনটা যা সুন্দর। জীবনে মনের আশাগুলো এভাবে পূরণ করা উচিত। অপূর্ব টেস্ট হয়েছে, মানে কি যে স্বাদ হয়েছে না, না খাইলে বুঝতে পারো না। আমি চাই তুমি আজকে একটু ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ। তোমার এই চাওয়াটা পূরণ হবে না। বেগুন আলুটা, আচ্ছা বেগুন আলু খাইতে পারি। রংপুরের কথাই মনে পড়ে, সালাদ মাখানোর সময় যে পরিমাণ সালাদ মাখাইছি। সাইফান, হাউ ইজ দ্য ফিশ? গুড, ভেরি গুড, ডিলিশিয়াস। ইয়েস, এনজয়। গতকালকে ও জাস্ট একবার বলছে যে আমরা সকালবেলা মাছ কিনতে যাব, তো সাইফানকে জিজ্ঞাসা করছে সাইফান যাবে, সাইফান বলছে যে সাইফানও যাবে। আর সেখান থেকে ঘুম থেকে ওঠার পরে ও বলছে আমার ভালো লাগতেছে না। আমি বলছি না, চলো যাই। দেখো, তুমি মাছ খাবা, আমি তোমাকে কি পরিমাণ সাপোর্ট করছি। তারপরে গেল, মাছ কেনার জায়গায় কিনছে 200 টাকার মাছ। তারপরে আমি বললাম পুরোটা নাও, সেখানেও সে তার পছন্দের জিনিস, কিন্তু সে এই যে এখন কাটা বাসলে এখন রুহু শান্তি করে কয়েকদিন খাও, এই শান্তিটা তো তোমাকে কেউ দিতে পারবে না। যেহেতু আমি বাসায় মাছ খাই না, সাইফান আর সাইফানের মা খায়, তো আমার কারণে এরা বেশি খুব একটা মাছ খাইতে পারে না। বরের ইচ্ছাই বেশি ইচ্ছা ছিল, ওটা কি বলবো। যাই বলো, সালাদ খাও। এখন এত স্বাদের মাছে সালাদ, সাথে সাথে কি সাইফান সালাদ এত বলিও না, তাড়াতাড়ি দাও। অল্প দিলাম, আর একটু দিব। আল্লাহ তোমার ভালো করুক, তোমার আয় উন্নতি বরকত দিক। আমিন। এমন করে করে যেন সবাইকে খাওয়াইতে পারো। আমিন আমিন, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ বাবা, মোস্ট ওয়েলকাম। কিনে দেওয়ার জন্য। এনজয়। বাস আর না, ওটা ভাত দিয়ে খাও না, ভাত দিয়ে মাখাই খাও। দেখো কাটা মাছ ঢুকছে না। নাই ঝোল, আলু আর বেগুন। বিসমিল্লাহ। আর একটু নেও। ধনিয়া পাতার ফ্লেভারটা আগে হিট করে, খুব স্বাদ হয়েছে। মরিচগুলো খাও। এই রান্না দেখেই বোঝা যাচ্ছে যে তুমি এটা খুব মহব্বত দিয়ে রান্না করছো।
আমার পছন্দের মাছ। কিছু কিছু রান্না দেখে টেস্ট করলেই বোঝা যায় যে শেফটা খুব পছন্দ করে সুন্দর করে রান্না করছে। ইলিশের পরে আমার এই যে কই, তারপরে এই যে পিয়ালি, এগুলো পছন্দের মাছ। চিংড়ি, তো কই মাছ আমার কিনতেই তো দাও না। কই মাছ তো ঢাকায় সব চাষের কই, দেশি কই ছাড়া আমি পছন্দই করি না। শান্তি মতন খাচ্ছি। সজনা হচ্ছে জম্মের বুড়া, মুরব্বি মুরব্বি। আমাদের গাছের গুলোতে এত বুড়া হয় নাই, স্বাদ ছিল। থালা বাসন মাজতে আসছি, এটা লাগেই নাই, একবারে চেরা বেড়া ফাটে গেল। কি অবস্থা, কেমন লাগে থাকে এখানে আগে। धन्यवाद। ये क्या है? ये है पतला कॉफी। पतला? গাঢ় গাঢ় দেই নাই, খাই ক্ষতি কম হবে। ধন্যবাদ, ধন্যবাদ। এই লালা আপু আমাকে এটা গিফট করেছে। তুমি একে এক কামড় দিয়ে দেখাও। দাঁড়াও, ও, বিসমিল্লাহ। কি যে মজা, একবার ফ্রেশ লাগবে। তোমার পাপাকে হলুদটা দাও, আমরা যখন কমলাটা খাবো সবাই কমলাটা খাবো। লেমন। আচ্ছা, অল্প একটু আন্টি খুশি হবে। থ্যাংক ইউ। সেই মজা লাগলো তো আরেকটা খাচ্ছি। আপুকে থ্যাংক ইউ দিয়ে দাও, তোমার নানি আপু হবে তো। থ্যাংক ইউ। মজার চকলেটটা জেলি টাইপের। আমি 55 টাকা কেজি তরমুজ আনছি, কাটলাম দেখেই তো আমার শান্তি। সাইমন বাবা, এই যে এবার খেয়ে বলবা 70 টাকা বেটার নাকি 55 টাকা বেটার। ঠকছি? তাহলে এলাকার থেকে নেওয়া যাবে না, দূর থেকে নিয়ে আসাই ভালো। এই এই পা হাত পা ভাঙবে, খেলতে পারে না, ল্যাল করে, বুঝলাম। আমার গোছানো কাপড় ফেলে যাচ্ছে এক এক জনাই। আমার কাপড় তোলো, সাইফার আম্মুর গোছানো কাপড় তোলো। আজকে একটা গোপন জিনিস আপনাদেরকে দেখাবো। আপনার আপা ফ্রাই প্যান কোথায় লুকায় রাখে ইউজ করার ভয়ে। আজকে বলতেছে ডিম ভাজা যায় না শান্তিতে। আমি বললাম আমি আনে দেই, জিনিসগুলা এইভাবে রাখলে হবে? সে কোনো কিছু মন মতন ব্যবহার করতে চায় না। জিনিসপত্র কিনে লাভ কি তাহলে বলেন? একটা মানুষকে এত ভালোবেসে গিফট দিলাম, সেটা যদি সে নাই ব্যবহার করে তাহলে কি লাভ? খালি হলো চোরাই বুদ্ধি করো, ব্যবহার করে না। এত বড়টা লাগে না, এটা মেহমান টেহমান আসলে লাগে। মেহমান আসলে কি হবে তখন? বড় করে মেহমান কতদিনে আসে, তার চেয়ে আমরা স্বামী স্ত্রী আর বাচ্চাটা খাই একটু শান্তি করি। এটা শান্তি কি? শোনো, বাচ্চা থাকলে এত বড় করে লাগে না। শোনো, এখনকার যুগের মানুষজন এইসব কিছু লুকায় রাখে না। আগেকার আমলের মানুষটা কি তুমি? আমি কোনো কিছুই লুকায় রাখি না। না না না, তাড়াতাড়ি ভাজো। আর এটা কি? এটা ওটা আর কিছু না, ওটা ওটা এইটার না, ওটা অন্য জিনিস। এটা কোনটার জিনিস? ওইটা কেন ভিতরে থাকবে? এটা রান্না করে যাবে। দোসা বানাবো তখন রান্না হয় না, এটা ওখানে মনে রাখো, রান্না করে গ্যামজাম হয়, বুঝো না? গ্যাঞ্জাম হয় বলে থাকুক এখানে। মেহমান আসলে এইভাবে রান্না করবে বলে, আরে আমরাই তো বড় মেহমান। প্যানকেক, তারপরে একটু ভালো কিছু ওঠে, দোসা মানে পিঠা টিঠা বানালে সুন্দর ওঠে পাটি সাপটা, এই জন্য একটা করে রাখছি। সোফাটা কেমন লাগে তাই বলো। সোফাটা কি? সোফা ম্যাটার করে না, আমাদের কোম্পানিটা ম্যাটার করে। আমরা যে এখানে এনজয় করে খাচ্ছি, পরিবেশটা দেখেন কি সুন্দর একটা ওয়েদার। আজকে বৃষ্টি আসবে মনে হচ্ছে। আল্লাহ তোমার মুখে কথাটা যেন কবুল করে ইনশাআল্লাহ। মানে একটু বাতাস আছে, এই যে গাছের পাতাগুলো নড়া দেখে বুঝতেছেন বাতাসটা কি সুন্দর। আঙ্গুরগুলি দেখো। সাইফান শান্তি পাচ্ছেন অবশ্যই, জায়গা হচ্ছে না? জায়গা হচ্ছে কিন্তু ডিমটা গরমের জন্য ধরতে পারতেছ না, এই জন্য নিচে রাখে যাচ্ছে। গিজারটা আজকে মিস্ত্রি আসতে এখন লাগাবে, সবকিছু আনতে গেল। আমি চাইছিলাম মানে সব সময় ব্যবহার করব কমন বাথরুমে যেন হয়, কিন্তু কমন বাথরুমে লাইনই নেই। আম্মুর বানানো রুটি শেষ হয়ে গেছে, রুটি না বানালে সকালে নাস্তাই হবে না, এই জন্য এখনই আসলাম। মিস্ত্রি আসতে আসতে এই ফাঁকে আটাটা চেনে নেই। আস্তে আস্তে ফেরে বাড়ি খাওয়া। আমাদের একটা নাট দিতে ভুলে, মানে মিস্ত্রি সাহেব খুলে দিছে, একটা নাট দেয়নি, এখন আবার একটা নাট কিনতে গেছে। এখন দেখেন আমাদের ঘরে এমন বাতাস, মানে জামা কাপড় উড়াই নিচ্ছে। সাইফানের বাবা চাটা হাতে নিছিল, ধরো ধরো চাটা দেখাইলে বুঝবে। থাকেন আপনাদের কেমন আছে আছে, এই যে এই যে এই যে টি ব্যাগটা উড়ে উড়ে যাচ্ছে।
এত বাতাস আসছে আজকে। ওই আবহাওয়া অফিসে বলছে না 2 তারিখে বৃষ্টি হবে, আমার তো মন বলতেছে হয়ে যাইতে পারে রাতের বেলা 2 তারিখ। পানি লিক করছে, দৌড় দিয়েছে পানি বন্ধ করতে। গিজারের একটা পাইপ নষ্ট বের হলো, এখন আবার সেই পাইপ কিনতে গেল। ফাটাটা খুব সূক্ষ্ম, এই যে এই জায়গাটা ফাটা, মানে সামনের পিতলের, এই জন্য এটা পুরাই বাতিল। এখন এটা আমাদের এলাকায় ও খুঁজে পায় নাই, ও যাবে 1 নাম্বার, তারপরে আজকে আর হবেই না। অবশেষে এই যে মিস্ত্রি যাওয়ার পরে রুটি বেলে খালি ভাজতেছি, দেরি হয়ে গেছে, বাজে রাত 9টা। সাইফানকে একটু পড়তে বসাবো, সে বারে বারে ফাঁকি দিচ্ছে, আমি না বসলে সে হচ্ছে আমার কাছ থেকে দূরে দূরে থাকে। এখন চিল্লান মেরে মেরে কত পড়ানো যায়, বসাইতেই পারি নাই। আটাটা আজকে নরম হয়ে গেছে, এই জন্য আটা লাগতেছে অনেক বেলতে। আজকে আমাদের গ্রুপে একটা পোল দিছিলাম যে আপনাদের কোন ব্লগটা সব থেকে বেশি ভালো লাগে। যারা অল ব্লগস ভোট করছেন আমাদের গ্রুপে, তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা ঢাকা ব্লগস ভোট করছেন 3%, মানে 23 জন, তাদেরকেও স্পেশাল ভালোবাসা। বিকজ আমাদের যে সাধারণ জীবন আপনাদের এত ভালো লাগে কম্পেয়ার টু ঈশ্বরদী রংপুর অ্যান্ড ট্রাভেল ব্লগস, এটা আমাদের জন্য অনেক অনেক কিছু মিন করে। আর যারা অল ব্লগস করছেন তাদের জন্য তো সুপার ভালোবাসা। ঈশ্বরদী রংপুর আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সো এটাও আমাদের ফ্যামিলি, সো দ্যাট ডাজন্ট ম্যাটার, কম্পেয়ার করার কোনো কিছুই নাই। আর ট্রাভেল ব্লগসের ফ্যান বেস আমাদের বেশ অনেকেই আছে। যখনই রাস্তাঘাটে আপনাদের সাথে দেখা, অনেকেই বলে যে ট্রাভেল ব্লগ ছাড়া আপনারা ব্লগ দেখেন না, এমন অনেক সাবস্ক্রাইবারদের সাথে আমাদের দেখা হয়। এই বছরে তেমন ট্রাভেল হয় নাই, সো ইনশাআল্লাহ দেখি সামনে কোনো কিছু প্ল্যান করা যায় কিনা। আজকের দিনটা বেশ ব্যস্তময় দিন ছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে, মানে প্রোডাক্টিভ একটা ডে ছিল। তো 10টা 10 বাজে ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। You are my hero, you are my superstar. আমি যদি এইটুকু পানি শেষ করি, এখানে হাফ লিটারের 250 একটু বেশি, 300 350 আছে, তাহলে আমি 5 লিটার পানি আজকে সারাদিনে খাবো। আমি আমার লাইফে জানি না, আসলে আমার লাইফে মনে হয় জীবনে 5 লিটার পানি একদিনে খাই নাই। সো এটা আমার একটা রেকর্ড। My guiding light.